উদ্ভিদ মানে গাছ, আরো আছে ছত্রাক আছে, শৈবাল আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু আমরা মূলত দৃশ্যমান দুই ধরনের জীবিত উপাদান বলি বা কি বলবো এটাকে লিভিং অর্গানিজম বলি। সেটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। উদ্ভিদরা উল্টোটা করে, তারা আমাদের কাছ থেকে আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড নেয়। তার মানে এই যে ব্যালেন্স করা, যে পৃথিবীটাকে একটি ব্যালেন্স জায়গায় রাখা, পরিবেশ এবং আমাদের এই পৃথিবীটাকে বসবাস উপযোগী করা, এটার জন্য উদ্ভিদ একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ, আমাদের ম্যান্ডেটরি অংশ, জীবনের একটা অন্যতম অংশ। আমাদের প্রত্যেকটা মানুষের সারা জীবনে অনেকগুলো গাছ লাগানো উচিত। কতগুলো? ন্যূনতম কতগুলো? এটা কি বলতে পারি যে গাছ লাগানো বলতে আমি কিন্তু শাকসবজি চাষ, ধান চাষ এটাকে বোঝাচ্ছি না। যে আমি আমার দায়বদ্ধতা থেকে এমন একটা গাছ আমি লাগিয়ে যাব যে গাছটি অনেক বড় হবে। যেমন ধরেন আম গাছ, নিম গাছ, নারিকেল গাছ, তাল গাছ, এই টাইপের গাছ কতগুলো লাগানো উচিত? এটা একটা আমাদের প্রত্যেকেরই উচিত এবং আমাদের মাথায় রাখা উচিত যে আমরা বছরে অন্ততপক্ষে নিজের হাতে 10টা গাছ হলেও লাগাবো। মনে থাকবে? আমি এর আগের বছরে কে কয়টা গাছ লাগাইছেন বলতে পারবেন? যে আমি হাত দিয়ে 10টা গাছ লাগাইছি বা 2টা গাছ লাগাইছি, কেউ বলতে পারবেন? কয়টা গাছ লাগিয়েছো বাবা? মাশাআল্লাহ, ওর জন্য একটা হাততালি। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকে প্রতি বছরই 10টা করে গাছ লাগাই, আমার গাছগুলো বাঁচবে বলে আমি কিন্তু বিশ্বাস করতে পারি না। আমি হয়তো 10টা গাছ লাগিয়েছি কিন্তু আমার একটা গাছ বেঁচে আছে, বাকি গাছগুলো বেঁচে নেই। এটা হতে পারে। এই কারণে প্রতি বছরই আমাদেরকে গাছ লাগাতে হবে। আমি এই বছর লাগালাম, এই বছর আমি 4টা চারা পেয়েছি, এই 4টা গাছ লাগিয়েছি, শেষ, আমার জীবনের দায়িত্ব শেষ। বিষয়টা এমন না, আমরা প্রতি বছর লাগাবো, প্রতি বছর লাগাবো। একটা গাছ কাটলে কয়টা গাছ লাগাতে হয়? এক সময় ছিল যে 2টা, এক সময় বলা হতো যে একটা গাছ কাটলে ন্যূনতম 2টা গাছ লাগাতে হবে। কিন্তু এখন কি করতে হবে? বাসায় যদি একটা গাছ কেটে ফেলে ন্যূনতম 5টা গাছ লাগাতে হবে। ঠিক আছে? আর আমরা সারা জীবন চেষ্টা করব কি অ্যাট লিস্ট সারা জীবন 10টা গাছ যদি আমরা বাঁচাতে পারি, এটা আমাদের জীবনে একটা অনেক বড় ভালো কাজ। আমাদের ধর্মীয় ভাবে কি বলে? এটা একটা সদকার মতো, সদকায়ে জারিয়া বলে। মুসলমান না অধিকাংশই এখানে? আমি জানি না হিন্দু ধর্মে কি বলে, এটা পুণ্যের কাজ বলে। হিন্দু ধর্মেও পুণ্যের কাজই বলে। একটা গাছ, এই গাছটা যিনি লাগিয়েছেন তিনি কিন্তু বেঁচে নাই হয়তো, কিন্তু দেখেন উনি যত জীবন এই গাছটা থাকবে, এই গাছের বদলতে আমরা যারা অক্সিজেন গ্রহণ করব, এইটার পুণ্যটা, এটার যে দোয়াটা, এটা তার পাত্রে যে জমা হবে, তার মৃত্যুর পরও তার পাত্রে যে এটা জমা হবে। তাহলে দেখেন আমরা সারা জীবন যত ভালো কাজই করি না কেন, একটা গাছ লাগানোর মাধ্যমে আমি সারা জীবনের একটা ইনভেস্টমেন্ট, আমার পুণ্যের একটা ইনভেস্টমেন্ট কিন্তু আমি করছি। এটা একটা ব্যাংকের মতো, আমার পুণ্যগুলো ওই পাত্রে যে পড়ছে। তো এই গাছটা যে লাগিয়েছেন তিনি যত জীবন এই গাছটা বেঁচে থাকবে, তত জীবন তার পুণ্য, আমাদের সবার পুণ্য ওইখানে যাবে কিছু।